যে দিচ্ছে সেও ঠিক নেই, আর যে খাচ্ছে সেও ঠিক নেই। কারণ এটা তো হরিনামটা তো জাতা ব্যাপার নয়। হরিনাম সৃষ্টি হয়েছিল কিভাবে জানেন? জানেন না? কারো কাছে বলবেন না। প্রত্যেকদিন হরিনাম শুনছেন, হরিনাম সৃষ্টি কি করে হলো এটা জানেন? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ গ্রন্থটা পড়বেন। শ্রী চৈতন্য মুখোদ্গীটনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। জীবের পরমায়ু কত? 40 বছর, বাকি 60 ধার করা। এটা খুব ভালো জানেন সবাই। মহাপ্রভু প্রথম যখন চিন্তা করলেন জীবের উদ্ধার কিভাবে, তখন একটা পাঁচুনি বানালেন। আগে রোগ সারাতে হবে। পাঁচুনি মানে বোঝেন তো? আগেকার দিনে ট্যাবলেট ছিল না, ক্যাপসুল ছিল না, ওষুধ ছিল না, সব পাঁচুনি। গ্রাম বাংলায় বৈদ্য বা কবিরাজ থাকতো, তাই তো বাবা? পাঁচুনি, দাদু চুল উঠে যাচ্ছে, এই নে পাঁচুনি। দাদুর নখ কনি হয়েছে, এই নে পাঁচুনি। ওই একই পাঁচুনি, সব কাজের একটা পাঁচুনি। কেন? সব রকম গাছের ছাল দিয়ে তার নির্যাসকে পার করে তার সঙ্গে মধু মিশিয়ে পাঁচুনি তৈরি হতো। মহাপ্রভু তাই করলেন। প্রথম নিলেন বড় বড় 4টি গাছ, তারপরে নিলেন 6টি গাছ, তারপরে নিলেন 12টি গাছ, তারপরে নিলেন 18টি গাছ। বোঝা গেল না? ভেঙে বলবো। প্রথম বড় বড় 4টে গাছ, 4ই বেদ, ঋক সাম যজু অথর্বা। 6টা উপনিষদ, কঠোর কেনা ঈশা বিসমেত। 6টা উপনিষদ, 18টা পুরাণ, 6টা দর্শন, 12টি উপনিষদ। তাহলে 12 6 18, 18টা পুরাণ, 36, 4টে বেদ, চতুর্বেদ। কত হলো? 40। এইবার চলুন, একাদশং ব্রজোতস্মং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডব রথাং 89 দ্বারকারাজনম। কথা বলো না গো। এই মন্দিরের মায়েদের বলছি, আরে মালা গাঁথো, কথা বলছো কেন? রাধে, মালা গাঁথছো গাঁথো। সুতো দিয়ে মালা সবাই গাঁথতে পারে, বিনা সুতোয় পারলে গেঁথে দেখাও। কথা বলো না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 13 বছর ভগবান বিনা পয়সায় অর্জুনের গাড়ি চালালেন। এই 13 বছরে সৃষ্টি করলেন গীতামৃত মধু। সেই মধুটা মহাপ্রভু নিয়ে এসে মেশালেন এখানে। তাহলে 40টা গাছের ছাল, তার সঙ্গে গীতামৃত মধু মিশিয়ে পাঁচুনি তৈরি করলেন। পাঁচুনি, বোঝা গেল? পাঁচুনি সবাইকে দিলেন, খেলে সর্বব্যাধি বিনাশ হবে। ধূপ। পাঁচুনিটা কি? শ্রী চৈতন্য মুখোদ্গীটনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। এই 40টা শাস্ত্রের সার। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা। কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা। বুঝে নেওয়া গেল? কি বের করলেন? হরে কৃষ্ণ রাম। এই তো বেশ। সবাই খাচ্ছেন, প্রত্যেকদিন খান তো? কে প্রত্যেকদিন খাননি হাত তুলুন। তার মানে সবাই খায়, তাহলে কারো কোনো ব্যাধি নাই কি? কারো সংসারে অশান্তি নাই, শান্তিতে ভরা। বলে সে গেলে বুঝতে পারি। এক বিন্দু মনে শান্তি নেই, যে কোটিপতি তারও নেই, যে মাঝারি তারও নেই।
কি কেন? আপনি যদি নিত্য আরে নিত্য যদি কেউ পাঁচুনি খায়, ওষুধ খায়, তার আবার ব্যাধি থাকবে কেন? মহাজন বলছে শোনো, নিত্য খেলে কি হবে? ডাক্তার হোমিওপ্যাথি ওষুধ দিয়ে বলল নিয়ম মেনে চলবে, তেঁতুল থেকে দূরে থাকবে। কিন্তু মুশকিলটা কি, মেয়ে আমার ফুচকা দেখলেই লাফায়। কি হবে? হোমিওপ্যাথিও খাবো, ফুচকাও খাবো, তাহলে কাজ হবে? এইবার শুনে নিন, হরে কৃষ্ণ নাম এই পাঁচুনি কাদের কাজ করবে? আপনি নিত্য খেয়ে যান, কাজ হবে না। তাহলে কাদের কাজ করে বললে আমাকে মারবে, এখন বলবো? বলে এই পাঁচুনি কাদের কাজ করে যেন? ওগো পাঁচ নিছে রেছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো পাঁচ নিচে রেছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচ নি ছেড়েছে যারে, ও ভাই এই যে ভুলভাল বলছো, এই বলছো পাঁচুনি ছেড়েছে যারে, পাঁচনি তার কাজ। কি বলছো? ঠিকঠাক করে কথা বল। পাঁচনি ছেড়েছে যারে, পাঁচনি তার কাজ করে, এ কিরম কথা হচ্ছে তোমার? এই বলছো পাঁচনি যাকে ছেড়েছে, পাঁচনি তার কাজ করে। ছেড়েছে আবার কাজ করে, তো বুঝলাম না। বলে বুঝলে না, ওই পাঁচুনি পাঁচনি ছেড়েছে যারে, বুঝলে না? নিষ্কাম, নির্লোভ, নিঃস্বার্থ, নিষ্কলঙ্ক। আর বলবো? পাঁচটা যে বলছি, একটা কাজ ছেড়েছে, হাত তোলো। পাঁচ নিচে রেছে যাবে, এই পাঁচুনি খেলে কাজ করে। ওগো পাঁচ নিচে রেছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। বাদা বিলাইয়ে দাও কলি জীবের দ্বারে, দাদা বিলায়ে কলি জীবের দ্বারে, বিলাইয়ে দাও, বিলায়ে দাও কলি জীবের দ্বারে। হাতে ধরবে, পায়ে পড়বে, নামে বলে দেয়া বলাইবে। হাতে ধরবে, পায়ে পড়বে, হরি বলবে আর বলাইবে। আস্তে 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 আস্তে। তাহলে একটা ক্লিয়ার হলো, আমরা যে এত পাঁচুনি খাচ্ছি, কাজ হচ্ছে না কেন? এটা ক্লিয়ার হয়ে গেল তো? পাঁচ নি যতক্ষণ না ছাড়বে, একটা নিও যদি আপনাকে ছেড়ে দেয়, কাজ শুরু হয়ে যাবে। দুটো নি ছাড়লে বেশি কাজ হবে, তিনটে নি ছাড়লে আরো বেশি কাজ হবে, চারটে নি ছাড়লে আরো বেশি। আর পাঁচ নি যখন ছেড়ে যাবে, মায়েদের বলবো না বাবাদের বলবো, পাঁচ নি যখন ছাড়বে কি হবে? দুই পক্ষেরই বলে দিই, চাকরি চলে যাবে। তোমাদের খুন্তি নাড়াও চাকরি বন্ধ হয়ে যাবে, আর বাবাদের ওই সংসারে তার কথা শোনাও সব বন্ধ। নিতাই গৌর হরিব। যখনই পাঁচনি তোমায় ছেড়ে দেবে, তখন কি হবে? এই পাঁচুনির একটা গুণ কি জানো? যে পাঁচুনি সৃষ্টি করলো সেও পাগল, যাদের দিল তারাও পাগল।
ওই যে বলছিল গোলকে, পাঁচুনি সৃষ্টি কিন্তু গোলকে, গোলক থেকে গোপন ছিল সেটা প্রকাশ হলো, বুঝে নেওয়া গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই পাঁচুনি বিতরণ হলো কোথায়? ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। না না, আমার দোষ নেই, ওনার দিকে তাকাতেই কথাটা মনে এসে গেছে। শিবকে সবসময় ভালোবাসতে হবে, নাহলে ভক্তি পাবেন না। পৃথিবীতে ভক্তি দেবে আপনাকে দুজন, আমার কথাটা শুনে রাখুন, ডান হাত আর বাঁ হাত। ডান হাতে কে আছে? শিব, আমার ডান দিকেই রেখেছে কে? আর বাঁ দিকে বৃন্দা দেবী। ডান হাত আর বাঁ হাত এই দুজন ভক্তি দেবে, এছাড়া কেউ দিতে পারবে না। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর এক পাগল শিব। তিন পাগলে যুক্তি করে ভাসালো নবদ্বীপ। হরি হরি বল। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আরেক পাগল শিব। তিন পাগলে যুক্তি করে ভাসালো নবদ্বীপ। যারা খেলো তারা পাগল হলো, যারা খেলো তারা পাগল হলো। ঘরের কাজ নেই, কত কাজ ছিল, রান্না বাড়া কাজ কর্ম, ছেলে মেয়ে সব ছেড়ে এসে চুপ করে বসে গেছে। তাই পাগল ছাড়া কে করে? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার চলুন শ্রীবাস অঙ্গনে। তাহলে কি শুরু হলো? হরিনাম। হরিনাম সৃষ্টি বলে দিলাম, মহাপ্রভুর জন্ম কোথায় বলে দিলাম। এগুলো মাথায় রেখে দেবেন, কাজে লাগবে। আপনি হিন্দু, এগুলো আপনার জানা দরকার, অবশ্যই জানা দরকার। হরিনাম সৃষ্টি বললাম। এইবার চলুন, নাম হয়েছিল নবদ, প্রথম কোথায় সেটাও বলেছি, শ্রীবাস অঙ্গন। দরজা বন্ধ করো। কেন? কপাট দিয়ে হরিনাম হবে কেন? শ্রীবাস। অন্তরে যদি কৃষ্ণ ভাবিতময় হতে চাও, অন্তরে যদি কৃষ্ণ দর্শন পর্শন পেতে চাও, তাহলে বাইরের দরজা আগে বন্ধ করে দাও। প্রমাণ, প্রমাণ দিয়ে কথা বলতে হবে। প্রমাণ, সাধু মুনি ঋষি যোগী মহাত্মা যারা আসন পেতে বসলে সবার আগে কি করে? ঘরের দরজা বন্ধ করে দেয়, দরজা খুলে রাখে। কারণ বিপদ, দোষ তো আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, দোষ আমাদের মুখের নয়। এত বড় দেহটার মধ্যে দোষী কে? দরজা দুটো। এই জন্য মহাজন বলতো, ঘর তো যেমন তেমন হোক। না না, ওই ঘরের কথা বলছি, ঘর তোর যেমন তেমন হোক। কারণ আপনি যত সুন্দর করেই ঘর বানান, খুব গরিবানা মতে ঘর বানাতে গেলেও 4টে খুঁটি দিতে হবে। কি 6টা দিলে ভালো হয়, তাহলে জল পড়ার ভয় থাকে না। কিন্তু 4টে আপনাকে কনফার্ম দিতে হবে, তার নিচে বানাতে পারবেন না। পারবেন? কিন্তু দেখ না গরি বিধাতা কি বানালো, বিধাতা কি বানালো রে, এমন মজার পরিপাটি। এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি। এমন মজার পরিপাটি, বিধাতা কি বানালো রে, এমন মজার পরিপাটি। একটা ঘরের কটা খুঁটি? 9 দরজা 8টা কুঠি।
চার জানালা দিয়েছে, কোনখানেতে বসে বিধি সৃজন করেছে, কোনখানেতে বসে বিধি সৃজন করেছে। বুঝে নিলেন ঘর? এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি, 9 দরজা, এটাও চেনেন। দুটো চক্ষু, দুটো কর্ণ, দুটো নাসিকা, একটি মুখ গহ্বর, একটি পায়ু, একটি উপস্থ। কুঠির কটা বললাম? ওটা তো খুঁটি, কুঠি, কুঠি, কুটরি 8টা। কি মনে নেই? লজ্জা, ঘৃণা, ভয়, মান, প্রণয়, অহংকার, অবিদ্যা, মন, 4টে জানালা। এটা তো বলতেই পারবেন না। 4টে জানালা কোথায়? দুটো বক্ষ যুগল, একটি নাভি কমল, আরেকটি জানালা আছে, ওটা মায়েরা জানে, কেউ জানে না। বলবো না, থাকবে ওটা। ও মায়েরা, সত্যি বলবে, যখন আমরা ছোট থাকি তোমরা ওই হাতের তেলোয় খানিকটা সর্ষের তেল নাও, নিয়ে কি করো? সোনারে, মানিক রে, বাবা রে, বাছর। এখানে কি আছে? রামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণ ঠাকুর বললেন, গিরিশ রে, ও গিরিশ রে, ওখানে আছে ব্রহ্ম জানালা। ব্রহ্ম জানালা, কারো যদি গুরু কৃপায়, গুরু কৃপায় একবার ব্রহ্ম জানালাটা খুলে যায় রে, খুলে যায় রে, তার ঘরে বসে কৃষ্ণ দর্শন হয়, কিন্তু পর্শন হয় না। পড়শন হয় না। কেন পর্শন হবে না? জানালা দিয়ে বেরোনা যায় না। বেরোনা যায়? বেরোতে হলে কিন্তু দরজা দিয়ে বেরোতে হবে, জানালা দিয়ে বেরোনা যায় না। তাহলে এটা যদি ব্রহ্ম, কেন বেরোনা যাবে না? বললে জানালায় রড দেওয়া থাকে না, গ্রিল হোক, কাঠের হোক, লোহার হোক, ঘেরা থাকে জানলার মাঝখানটা, জাল দেওয়া থাকে, রড দেওয়া থাকে, গ্রিল লাগানো থাকে। তাহলে এটা যদি ব্রহ্ম জানালা হয়, এর রড কোনগুলো? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমি করি চিনিতে না পারি, 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 আমিতেই আমি আছে কি রত, আমি আছে কি রত, আর শক্তির বলে বেড়াই চলে বলে, আর শক্তির বলে বেড়াই চলে বলে, আমার আমি গেলে এ দেহ পতন, আমার আমি গেলে এ দেহ পতন, আমার 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 আমার। ও গিরিশ, কি বলিস? আটা বাদ দে, দেখবি সবই মার, সবই মার, দেখবি সবই মার, সবই মার, রে আখানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার। যদি আপনাদের বলি, মালাটা রাখো তো, যদি আপনাদের বলি প্রত্যেকটা বিদ্যার শুরুতে কিন্তু ব্রহ্ম শিক্ষা। যদি বলেন কেন? বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয় পড়েছিলেন? প্রথমেই 4টে ভাষা ছিল। কি কি ছিল মনে আছে? কর কর, খল খল, ঘট জল। কে পড়েছো? হাত তোলো। আজকে আর আছে? তা এখন তাহলে অমানুষ তৈরি হবে না, মানুষটা তৈরি হবে কি করে? কারখানাই বন্ধ মানুষ তৈরি। কি এখন তো মানুষ তৈরির কারখানা বন্ধ, অমানুষ তৈরির কারখানা খুলেছে। নালে ভাবুন তো, বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, কর কর, খল খল, ঘট জল। কি করতে বললেন? হে জীব, জীবনে যদি মানুষের মতো মানুষ হতে চাও, সৎ কর্ম কর। তারপরের কথা কি ছিল? খল। খল মানে হিংসুটে। যদি সৎকর্ম না করো তুমি হিংসুটে হবে। ঘট,
যদি সৎকর্ম করো তোমার হৃদয় রূপ ঘট সুন্দর নিরমান হবে। জল যদি হৃদয় রূপ ঘট ভালো হয় ভক্তি জলের সঞ্চার হবে। জলের সঞ্চার জলের সঞ্চার হবে। হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। তোমার হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। কি বুঝে নেওয়া গেল? আচ্ছা, পড়াশোনাটা বাদ দিলাম, আমরা যেটা করি কি বলে সঙ্গীত। সঙ্গীত শিখতে গেলে প্রথম কি শেখায়? প্রত্যেকটা ব্রহ্ম শিক্ষা দেখুন, প্রত্যেকটা শিক্ষার প্রথম পরমাত্মা ভগবানকে শিখতে বলছে, জানতে বলছে। তাহলে সৎকর্ম করো, তাহলে ভগবানকে জানতে পারবে। আচ্ছা চলুন, সঙ্গীত শিক্ষার প্রথম গেলে কেউ সঙ্গীতের মাস্টারমশাই নেই? কি শেখায় প্রথম? সা রে গা। বেশি দূর যেতাম না, ওই তিনটে ধরে নিন না, নিলেই ব্যাখ্যা হয়ে যাবে। সা রে গা। সারে গা। অসারে যাবি না, বেসারে থাকবি না, সা রে গা। সারে গা। তোর মন বিনাটাকে বলবি সা রে গা। সারে গা। সারে গাইলে কি হবে? মা আসবে, সারে গা মা। মা এলে কি হবে? যোগমায়ার কৃপা পাবি, সারে গা মা। সঙ্গে সঙ্গে কি করবি জানি? সমনি জড়ায়ে ধরবি। অমনি জড়ায়ে ধরবি। আমি বলবো না, মায়ের পর যেটা আসে। কি বুঝে নেওয়া গেছে তো? তাই বুঝতে না পারলে এক হাত তুলবে, তাহলে ভাববো বুঝতে পারছে না। এলে জড়ায়ে ধরবি, কি ধরবি? পা। সারে গা মা পা। তাতে কি হবে? তারপরে কে আসে? পায়ের পর। ভুলভাল বলছো নি তো? ঠিক বলছো তো? কৃপা হলে এই ধামে যাবি। ধামে যাবি। ধামে গিয়ে নিতাই পাবি। কৃপা হলে ধামে ধামে গেলে নিতাই পাবি। কৃপা হলে ধামে যাবি। ধামে গিয়ে নিতাই পাবি। ব্রজে রাধা কৃষ্ণ বা হরি নিতাই পাবি। গেলে কৃষ্ণ পাবি। ধামে গেলে নিতাই পাবি। তাহলে ধামে যাবে। তাহলে বুঝে নেওয়া গেল। এবার তত্ত্ব থাক লীলার দিকে যাই নাকি? না তত্ত্বই বলবো? জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে শ্রীবাস অঙ্গনে হরি নাম শুরু হলো। শুরুতেই মহাপ্রভু সাত প্রহরিয়া ভাবে বিভোর, চিৎকার করে বলে উঠল, কে সচিবা? সচিবার কৃষ্ণ প্রেম হবে না। সচিবার কৃষ্ণ প্রেম হবে না। প্রভু প্রভু মুখ বন্ধ করো, সচিমা এসে গেছে। আস্তে আস্তে আস্তে। প্রভু অন্য কথা বলো, সচিমা এসে গেছে। নিমাই মা, আমি বাইরে থেকে শুনেছি তুই কি বললি। আরে ছেলে হয়ে মাকে এই কথা কেউ বলে? আমি কি বললাম মা? তুই এক্ষুনি বললি সচিমার কৃষ্ণ প্রেম হবে না। মা ক্রোধান্বিত হলেন না। মা জানে আমার ছেলে বলেছে মানে ওটা ফাইনাল। ও জেনে বলে না জেনে বলে। ও বাবা নিমাই, তুই শুধু একবার বল হবে না তো শুনেছি, কি করলে হবে? আমি সেটাই করব, বল না বাবা। সারাটা জীবন তো অকারণে চলে গেল, বল না নিমাই, কি করলে আমার প্রেম জন্মাবে? বল বাবা। কেঁদো না মা, একটা কথা সব সময় মাথায় নিও মা,
হরি স্থানে অপরাধ তরে হরি নাম। ধরুন হরি নাম শুনছেন, মশাকে মেরে দিলেন, তাহলে ডেড বডি ফেললেন, আপনি মৃত্যু আসামি, জীব হত্যার আসামি হলেন, উদ্ধার। নিতাই গৌর হরিব হরিব। কেন না, যাকে মারলেন সে নাম শুনতে শুনতে মরল, আর যে মারলো সেও নাম শুনতে শুনতে বেড়েছে, অপরাধটা নামে চলে গেল। এই জন্য মহাজন লিখছে, হরি স্থানে অপরাধ তরে হরি নাম। কিন্তু শোনো মা, বৈষ্ণব চরণে অপরাধে নাই কোয়ারা, নাই পরিত্রাণ। বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়ে যায়, আর সচিমা বলছে, ও খোকা নিমাই, আমি আবার বৈষ্ণব চরণে কবে অপরাধ করলাম বাবা, বল না বল। শোনো মা,